জিগায় যে হে ইসলামের বন্ধু পেশাব করে ফানি লওনি, কথা বলে যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই সে ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেমনে? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দেগির পরিবর্তন, বরকত হবে। মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে, তুমি ঈমান মরে গেছে তোমার। এই মরা ঈমান দিয়া তুমি আগাইতে পারতা না। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, আমিন। এত মহব্বত উম্মতের প্রতি যাদের ছিল, সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে। এই কথাটাই শুধু বলতে চাই। কোনো নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ, নিজের বন্দিগি, নিজের আখেরাত, নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন, সময়ই পান নাই, সময়ই পান না। এটা এরকম নাই, এমন কেউই নাই। বরং প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে, নিজের আখেরাত, নিজের পরকাল। এজন্য সব নবীদের দোয়া, বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে। সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে, অর্থাৎ নবী নিজের জন্য বলছে, তাওয়াফানি মুসলিমান আলহিকনি বিসসালিহিন। এই যে দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। তাহলে এই যে আমাকে মানে নিজের ব্যাপারে বলছে। নূহ আলাইহিস সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপর আমার মা বাপকে মাফ করে দেন, এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে দেন। তাহলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছে, আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে ইমানদার নারী পুরুষকেও মাফ করে দেন। আলাদা খেয়াল করছে নিজের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাহলে আলাদা আলাদা বলছি কিনা? আলাদা আলাদা। তাহলে বোঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া। 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছেন, ওটা সালাক। 60 বছর জিফুত মানুষ করতে করতে, বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছেন। সংসারের লাগে সুদ খাইছে, জিফুতের লাগে, জিফুতের মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে। 2 নম্বরই 3 নম্বরই হালাল হারাম মিশ্রিত করছে। মানে এর অর্থ কি? সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখেরাত নষ্ট করে গেছে, নিজের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। 18,000 টাকা 12,000 টাকার বেতন চাকরি, এটা করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছেন। সামান্য একখান সাদওয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচ্চা সব যাইয়া থুইয়া টাকা নলে 300-400 লাভ হয়, এইটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সংসার করে বড়া।
সংসার সাজায়, নিজের আখেরাত বড়